আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজাদার গরুর মাংস ভুনা রেসিপি। উত্তরবঙ্গের জনপ্রিয় রেসিপি আস্ত রসুন দিয়ে গরুর মাংস ভুনা। ঈদ স্পেশাল এই রেসিপিটি বাসায় একবার রান্না করে দেখুন, কতটা মজার। আশা করি সবার কাছে ভালো লাগবে। আমি একটি প্যানে হাফ কাপ রান্নার তেল নিয়েছি। তেল গরম হলে গোটা গরম মশলা দিব 1 টেবিল চামচ আর 2টা শুকনা মরিচ দিয়ে একটু ফোড়ন দিয়ে নিব। এরপর দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, একটু নেড়ে দিব। নাড়তে নাড়তে হালকা বাদামি হয়ে আসলে 1 টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট ও 1 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট দিব। আবারও নেড়ে মিশিয়ে নিব। দিয়ে দিব স্বাদমতো লবণ, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিব হাফ কাপ পরিমাণ পানি। ঢাকা দিয়ে 5 মিনিট ধরে মাংসের মশলা কষিয়ে নিব। আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, হাড় চর্বি সহ। বড় টুকরা করে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি 4-5টা আলু মাছ থেকে কেটে বড় টুকরা করে। মশলা কষানো হয়ে গেলে মাংস দিয়ে দিব। ভালোভাবে নেড়েচেড়ে মাংসের সাথে মশলা মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে 2 কাপ পরিমাণ পানি দিব মাংস কষানোর জন্য। এখন ঢাকা দিয়ে মাংস কষাতে থাকবো 80% সিদ্ধ হওয়া পর্যন্ত। মাঝে মাঝে নেড়ে চেড়ে দিব। মাংস কষানোর মাঝ পর্যায়ে কেটে রাখা আলুর টুকরাগুলো দিয়ে দিব। আর দিব উপরের খোসা আর মুখ ফেলে দেওয়া পরিষ্কার করা আস্ত রসুন 4-5 টুকরা। এই মাংস রান্নার মূল উপকরণ এই আস্ত রসুন, এটা কিন্তু মিস করা যাবে না। এখন ঢাকা দিয়ে 80% সিদ্ধ হওয়া পর্যন্ত মিডিয়াম আঁচে মাংস কষাতে থাকব। কষানো হয়ে গেলে আবারও 2 কাপ পরিমাণ পানি দিব। আর দিব 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। ভালোভাবে নেড়েচেড়ে মাংসের সাথে মিশিয়ে নিব। সবশেষে দিব 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, উপরে ছিটিয়ে দিব।
এখন পছন্দ মতো গ্রেভি হয়ে আসলে নামিয়ে গরম গরম পরিবেশন করব। আশা করি এই মজাদার রসুন মাংস ভুনা রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি এই ঈদে বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমি শারমিন, দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।